ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ 26শে মুহররম 1445 হিজরি মোতাবেক 13ই আগস্ট 2023 আমাদের ধারাবাহিক আলোচনা ফিকহুস সালাত, সালাতের নামাজের মাসাইল, পর্ব নম্বর 7, পর্ব নম্বর 9। বিষয়বস্তু 5 ওয়াক্ত সালাতের ওয়াক্ত। 5 ওয়াক্ত সালাতের ওয়াক্ত। আমরা অল্প সময়ে আমাদের এই দর্স শেষ করব, তারপরে ইনশাআল্লাহ তাআলা প্রশ্ন উত্তর পর্ব চলবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সঠিক কথা বলার এবং সঠিক কথা মেনে চলার, আমল করার এবং সেই দিকে আহ্বান করার তৌফিক দান করেন। আওকাতুস সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত সালাতের ওয়াক্ত। আপনাদের জানা আছে যে 5 ওয়াক্ত সালাত আল্লাহ ফরজ করেছেন এবং প্রতিটি সালাতের সময় আল্লাহ রাব্বুল আলামিন সুনির্দিষ্ট করেছেন, শুরু এবং শেষ, কখন থেকে শুরু হবে আর কখন গিয়ে সময় শেষ হবে। সময় শুরু হওয়ার আগে কেউ সালাত আদায় করলে তা হবে না, মোটেই হবে না। আর যদি সময় পার হওয়ার পরে কেউ ইচ্ছাকৃত আদায় করে তাও হবে না, তবে অনিচ্ছাকৃত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন দুটো ক্ষেত্রে, মান নামা আন সালাতিন আও নাসিয়াহা, কেউ যদি সালাতের সময় অনিচ্ছাকৃত ঘুমিয়ে গিয়ে থাকে, ঘুম চলে এসছে, ঘুম ভাঙেনি, চেষ্টা ছিল, সে যেন গুনাহগার সে হবে না। চেষ্টা না থেকে থাকে তাহলে অবশ্যই গুনাহগার সে পাবে। যে ঘুমিয়ে থেকে গেছে অনিচ্ছাকৃত, আওনাসে অথবা ভুলে গেছে, মানুষের ভুলে যাওয়া নিজের এখতিয়ারভূত নয়, ভুলে গেছে সালাত, ফালিউসাল্লিহা ইযা যাকারাহা, সুতরাং ওই ব্যক্তি সেই সালাতটি আদায় করে নেবে যখন সেই সালাতের কথা স্মরণে আসবে অথবা ঘুম ভাঙবে। ফাইন্না যালিকা ওয়াক্তুহা, এটি হচ্ছে তার সময়। এই ক্ষেত্রে শুধু ছাড়, কিন্তু দুনিয়ার কোনো কাজকর্মের জন্য, ব্যস্ততার জন্য, আর ইচ্ছা মতো খেলাধুলার জন্য, খেলা দেখার জন্য, বাজার ঘোরার জন্য, সব দুনিয়ার গরজে যারা সালাত কাজা করে তাদের সালাত সঠিক মতে, কোরআন সুন্নাহ ভিত্তিক যে মতটি শাইখুল ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ স্পষ্ট করেছেন, তা সালাত কবুল হয় না। আল্লাহ হেফাজত করুন এবং মুসলিমদেরকে এই বিষয়গুলি বুঝার, আমল করার তৌফিক দান করুন। সালাত মুসলিম জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, তাওহীদের বহিঃপ্রকাশ, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা তাইয়্যিবার বাস্তবায়নের প্রথম ধাপ। এই সালাত এত গুরুত্বপূর্ণ জানি এর আগে আলোচনা হয়েছে। সুতরাং সালাতের সময় আমাদের এখতিয়ারে ছেড়ে দেওয়া হয়নি যে যখন যার সুবিধা হয় নামাজ আদায় করি, মোটেই। তখন দেখা যাক আল্লাহ রাব্বুল আলামিন তিনি প্রতিটি মুসলিম নর এবং নারীর উপর সালাত ফরজ করেছেন, 5 ওয়াক্ত সালাত দিন এবং রাত, এবং 5 ওয়াক্ত সালাতের ওয়াক্ত নির্ধারণ করেছেন। সে ওয়াক্তগুলি আপনাদেরকে শোনাচ্ছি। প্রথম যোহরের ওয়াক্ত। যোহরের ওয়াক্ত কখন শুরু হয়? ওয়ায়াবদাউ মিন যাওয়ালিশ শামসি ইলা ইয়াসিরা যিল্লু কুল্লি শাইইন মিসলাহু গায়রা যিল্লিল ইস্তিওয়া। সূর্য মাথার উপর থেকে ঢলে যাওয়া থেকে শুরু হয়, মাথার উপর থেকে যখন গড়ে যায়, ঢলে যায়, তখন থেকে শুরু হয় যোহরের ওয়াক্ত। তার মানে সূর্য মাথার উপরেই আছে এখন, অথবা মাথার উপরে আসেইনি এখন,
পূর্ব আকাশে আছে, আর কেউ যদি সালাত আদায় করে জোহর হবে না। সূর্য মাথার উপর থেকে গড়ে যাওয়া থেকে শুরু করে কতক্ষণ পর্যন্ত এই সময় থাকে? এলা ইয়াসিরা জিল্লু কুল্লি শাইইন, প্রতিটি বস্তুর ছায়া মিসলাহু, তার সমপরিমাণ যতক্ষণ হতে লাগে। একটি কাঠি আপনি দাঁড় করে দেন, লাঠি কাঠি যা কিছু হোক একটা দাঁড় করে দেন, আর তারপরে তার সমান ছায়া যতক্ষণ হতে লাগে এক কাঠি পরিমাণ, ততক্ষণ পর্যন্ত জোহরের সময়। এতে গায়রা জিল্লিল ইস্তিওয়া, ইস্তিওয়ার ছায়া, ইস্তিওয়া মানে মাথার উপর যখন সূর্যটি ছিল ঠিক মাথার উপর, পূর্ব আকাশে না পশ্চিম আকাশেও ঝুঁকে না, সেই সময় সামান্য কিছু ছায়া থাকে, এটিকে জিল্লুল ইস্তিওয়া বলা হয়। তো এই ছায়াটুকু বাদ দিয়ে, এই ছায়াটুকু বাদ দিয়ে এক কাঠি পরিমাণ যখন ছায়া হয়ে যাবে, তার মানে জোহরের সময় শেষ হয়ে গেল, আসরের সময় শুরু হয়ে গেল। জোহর এবং আসরের মাঝখানে কোনো গ্যাপ নেই, ব্যবধান নেই। যেমনই জোহরের সময় শেষ, এক কাঠি পরিমাণ যেমনই হতে যাচ্ছে শেষ, আসরের সময় শুরু। জোহরের সলাৎ সম্পর্কে লেখক আরো বলছেন, তাজিল ও হাফজাল, জোহরের সলাৎ তাড়াতাড়ি প্রথম ওয়াক্তে আউয়াল ওয়াক্তে পড়ে নেওয়া, যত তাড়াতাড়ি পড়বেন তত বেশি উত্তম। ইল্লা ফি শিদ্দাতি হাররিন, তবে প্রচন্ড গরমের সময়, প্রখর রোদ্রের সময়, এই যে গরমের দিন চলছে, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই মাসগুলি, সাধারণত বিশ্বের অধিকাংশ জমিনে অধিকাংশ দেশ প্রচন্ড গরমের সময় জোহরকে বিলম্ব করা এবং একটু আবহাওয়া ঠান্ডা পড়ে যাক তারপরে লিবরাত ঠান্ডা করে সালাত আদায় করা উত্তম। এর উপর অনেকে কিন্তু আমল করছেন না। ওই শীতের দিনে যেমন জাওয়ালের পরে আউয়াল ওয়াক্তে আদায় করছেন, তেমনি গরমের দিনও আউয়াল ওয়াক্তে একেবারে 12টা 12:15 যখনই সূর্য মাথার উপরে গড়লো আদায় করে নিলেন, অনুত্তম। যদিও জায়েজ, কিন্তু উত্তম হচ্ছে গরমের দিনে বিলম্বে আদায় করা, যাতে মানুষের জন্য জোহরে আসা সহজ হয়ে যায়। দিন অত্যন্ত সহজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী, আদ-দীন ইউসরুন, দিন অত্যন্ত সহজ। কোরআনে কারীমে আল্লাহ সূরা হজে বলেছেন, ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ, দিনের ক্ষেত্রে, দিনের বিষয়ে আল্লাহ কোনো সংকীর্ণতা রাখেননি। যেখানে কষ্ট সেখানে আল্লাহ আসান করে দিয়েছেন, মুশকিল যেখানে সেখানে আসে। যোহরের সালাত, ফরজ সালাত হচ্ছে 4 রাকাত আর 12 রাকাত। আসরের সালাতের সময় শুরু এবং শেষ কখন? বলছে ইয়াবদাউ মিন খুরুজ ওয়াক্তি যোহর, যোহরের ওয়াক্ত যখনই শেষ হয়ে যায়, মানে এক কাঠি পরিমাণ যখন হলো ছায়া, তখনই যোহরের সময় শেষ, তাহলে আসরের সময় শুরু হয়ে গেল, আউয়াল ওয়াক্ত শুরু হয়ে গেল। এটি অধিকাংশ আইম্মায়ে কেরামদের মত, শাফিঈ, মালিকি, হাম্বলি, আহলে হাদিস, মুহাদ্দিসিন ইকরাম, ফুকাহা সবার মত। একমাত্র হানাফি মাযহাব বলছেন না, আসরের সময় শুরু হবে যখন 2 কাঠি পরিমাণ হবে। জি, এই মর্মে যে রিওয়ায়াত তারা নিয়ে আসে সেটি যঈফ, দুর্বল, ভিত্তিহীন। পক্ষান্তরে সহিহ সহিহ হাদিস, ইলা ইয়াসিরা জিল্লু কুল্লি শাইইন মিসলাহু, এক কাঠি পরিমাণ ছায়া হওয়া পর্যন্ত যোহরের সময়, আর তারপরে যখন এক কাঠি পরিমাণ হয়ে যাবে তখন আসরের সময় শুরু। এই জন্য দেখা যায় হানাফি মসজিদগুলিতে আসরের সালাত অত্যন্ত বিলম্ব পড়া হয়, অনেক লেট করে পড়া হয়, যেটি সুন্নতের খেলাফ। তাহলে আসরের সময় শুরু কখন? যখন যোহরের সময় শেষ হলো, অর্থাৎ এক কাঠি পরিমাণ যখন ছায়া হয়ে গেল। শেষ সময় হচ্ছে 2টি, একটি হচ্ছে ইখতিয়ারি সময়, মানে আপনি যখন একেবারে খুব স্বাধীন অবস্থায় আছেন, কোনো অসুবিধা নেই, ফ্রি আছেন, আপনি নিরুপায় না, আপনি স্বাধীনভাবে যে কোনো সময় সালাত আদায় করতে, এরকম পরিস্থিতি রয়েছেন, ওয়াক্ত ইখতিয়ারি যেটা বলা বা পছন্দনীয় ওয়াক্ত, সেটা হচ্ছে এলা ইসফিরার শামস। আসরের শেষ সময় হচ্ছে সূর্য হলুদ বর্ণ হওয়া পর্যন্ত, যখন সূর্যের এখন আলো হারিয়ে যাচ্ছে, তাপ একেবারে কমে গেছে আর রংটা হলুদ হয়ে গেছে, তখন জানবেন যে আসরের সময় এখনো শেষ। যেহেতু আমি কোনো মজবুরিতে ছিলাম না, নিরুপায় অবস্থায় ছিলাম না। আর একটি সময় হচ্ছে ওয়াক্ত জরুরা, তাহলে আসরের সময়কে 2 ভাগে ভাগ করা হয়েছে, এইরকমই এশার সময়কে 2 ওয়াক্তে ভাগ করা হয়েছে।
ফজরের ক্ষেত্রে বলা যেতে পারে। একটি হচ্ছে ওয়াক্ত ইখতিয়ার, পছন্দনীয় ওয়াক্ত, সেটা আসরের সময় শেষ হয়ে যায়, যখন সূর্য হলুদ বর্ণ হয়ে যায় তখনই আসরের সময় শেষ। তারপরে এই অপছন্দনীয় ওয়াক্ত নিরুপায় না হলে আপনার জন্য এটি অপছন্দনীয়, আর নিয়মিত আপনি এরকম করলে আপনি গুনাহগার হচ্ছেন। আর ওয়াক্ত জরুরা মানে আপনি মুত্তার, নিরুপায়, কোনো মতে সালাত আদায় করতে পারছেন না এই সময়, তো তখন আপনি সূর্য ডুবা পর্যন্ত আপনার আর আসর ওয়াক্ত এমন হয়েছে যে সূর্য ডুবতে যাচ্ছে, 10 মিনিট 15 মিনিট আছে, 5 মিনিট আছে, তারপরে এখন আসর ওয়াক্ত আছে কার জন্য? নিরুপায় ব্যক্তির জন্য। ওয়াদ-দারুরাতু লা গুরুবিহা, আর ওয়াক্তে দারুরা নিরুপায় ব্যক্তির ওয়াক্ত হচ্ছে আসরের ওয়াক্ত সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত। আসরের সালাত আউয়াল ওয়াক্তে আদায় করা উত্তম, ইউসান্নু তাজিল, সুন্নাত হচ্ছে তাড়াতাড়ি আদায় করে নেওয়া। আসরের ক্ষেত্রে সারা বছর সুন্নাত হচ্ছে আউয়াল ওয়াক্তে আদায় করা। যোহরের ক্ষেত্রে গ্রীষ্মকালে বিলম্বে আদায় করা উত্তম সুন্নাত, আর বাকি এমনি যখন ঠান্ডা থাকবে তখন আউয়াল ওয়াক্ত উত্তম। আসরের সালাতও 4 রাকাত। মাগরিবের সালাতের ওয়াক্ত শুরু হয় ওয়াইবদা মিন গুরুবিশ শামস, সূর্য অস্তমিত হলেই, সূর্য ডুবে গেলে ওয়াক্ত শুরু। আর আমাদের দেশের মানুষরা মনে করে যে মাগরিবের সময় মনে হয় 5-7 মিনিটের মধ্যে মাগরিব আদায় করতে হবে। আর বিশেষ করে হানাফি মসজিদে যেমনই আজান শেষ, আজান দেওয়ার সাথে সাথে 1 মিনিটও সময় দেওয়া হয় না, আধা মিনিটও সময় দেওয়ার সাথে সাথে ইকামত শুরু, সাথে সাথে ইকামত শুরু, যেটি সুন্নতের খেলাফ। বরং মাগরিবেও আজান ইকামতের মাঝখানে 2 রাকাত সালাতের সময় দিতে হবে, এবং 2 রাকাত সালাত পড়ার যেন সুযোগ পায় এ কথা স্পষ্ট। জি, বাইনা কুল্লি আযানাইনি সালাতুন, বাইনা কুল্লি আযানাইনি সালাত, বাইনা কুল্লি আযানাইনি সালাতুন, 2 আযানের মাঝখানে, মানে আযান ইকামতের মাঝখানে সালাত রয়েছে, সালাত রয়েছে, লিমান শাআ, তৃতীয়বার বলেন যে চাইবে। যখন রমজান মাস হবে বা সিয়ামের দিন, সোমবার বৃহস্পতিবার, আরব দেশগুলিতে যথেষ্ট সময় দেওয়া হয়, 15 মিনিট 20 মিনিট করে সময় দেওয়া হয় মাগরিবের আযান ইকামতের মাঝখানে। আর অন্য সময় অন্তত 7 মিনিট 8 মিনিট করে সময় দেয়, যাতে করে একজন বাথরুম শৌচকার্য সেরে উজু করে এসে প্রথম রাকাত পেতে পারে। কিন্তু আমাদের সমাজে তা সম্ভব নয়। এই সুন্নতের দিকে আল্লাহ ফিরে আসার আমাদের সকলকে তৌফিক দান করে। তো মাগরিবের সময় শুরু হয় সূর্য ডুবা আর সাথে সাথে, আর শেষ সময় হচ্ছে ইলা মাগরিবিশ শাফাকিল আহমার, পশ্চিম আকাশে যে লাল আভা দেখা যায় সূর্য ডুবার পরেও, এটা শেষ হয়ে যাওয়া পর্যন্ত বা হারিয়ে যাওয়া পর্যন্ত হচ্ছে মাগরিবের সময়। আর এটার সময় কত থাকে? আজকালকার বিশেষজ্ঞরা বলছেন প্রায় সেটি 1 ঘন্টা 14 মিনিট থাকে, 1 ঘন্টা 14 থেকে 15 মিনিট। এই জন্য সৌদি আরবে আউয়াল ওয়াক্তে এশা পড়া হয় প্রতিটি মসজিদে একই সাথে, যেহেতু আজান এখানে হয়, তো সেটা 1.5 ঘন্টা পরে আজান দেওয়া হয়। তার মানে আউয়াল ওয়াক্ত শুরু হওয়ারও 15 মিনিট পরে এশার আজান দেওয়া হয়। তো একমাত্র রমজান মাসে শুধু 2 ঘন্টা ব্যবধান থাকে, মাগরিব এশার আজানের মাঝখানে 2 ঘন্টার ব্যবধান থাকে, বাকি 11 মাস 1.5 ঘন্টার ব্যবধান থাকে। কিন্তু কেউ যদি সোয়া ঘন্টা করে মাগরিব পড়ে, তাহলে ওর মাগরিব কাজা যেন হয়ে গেল। আর সোয়া ঘন্টা 1 ঘন্টা 15 মিনিট পরে কেউ যদি এশা পড়ে, তাহলে সে আউয়াল ওয়াক্তে এশা পড়েছে, সে সময়ের আগে এশা পড়ে, তার এশা শুদ্ধ। ওয়ায়ুসান্নু তাজিলুহা, মাগরিবের সালাত আউয়াল ওয়াক্তে পড়াই হচ্ছে সুন্নাত, আউয়াল ওয়াক্তে সবসময় পড়া সুন্নাত বিলম্ব করার তুলনায়। ওয়াহিয়া সালাসু রাকাত, আর তা হচ্ছে 3 রাকাত। ওয়াক্তুল এশা, এশার ওয়াক্ত ইয়াবদা মিন মাগরিবিশ শাফাকিল আহমার, যখন পশ্চিম দিকে লাল আভা যেটি রয়েছে সেটি যখন হারিয়ে যাবে, অস্তমিত হয়ে যাবে, তখন থেকে শুরু করে, আর যেমনটা বললাম যে সেটা হয় 1 ঘন্টা 14-15 মিনিট পরে, তাহলে তখন থেকে শুরু করে শেষ সময় কত? ইলা নিসফিল লাইল, অর্ধেক রাত পর্যন্ত। এটি হচ্ছে ওয়াক্তে ইখতিয়ারি, স্বাধীন ব্যক্তির, যে ব্যক্তি যে কোনো সময় সালাত আদায় করতে পারে, সেই ব্যক্তির জন্য অর্ধেক রাত পর্যন্ত। অর্ধেক রাতের পরে তার সময় চলে গেছে, আপনি কেন দেরি করছেন অর্ধেক রাত পর্যন্ত? অর্ধেক রাত মানে সূর্য ডুবা থেকে শুরু করে ফজরের আজানের সময় শুভ সাদেক পর্যন্ত, সূর্য ওঠা পর্যন্ত নয় কিন্তু রাত। অনেকে আমাদের দেশের মানুষরা মনে করে যে সূর্য ডুবা থেকে সূর্য ওঠা পর্যন্ত হচ্ছে গোটা রাত, আর তারও অর্ধেক রাত 12টা। না, মোটেই রাত 12টা নয়, মাপকাঠি নয়। আর ওয়াক্তে দারুরা,
এশার ওয়াক্তের নিরুপায় ব্যক্তির ওয়াক্ত হচ্ছে এলা তলুইল ফাজর সানি, দ্বিতীয় ফজর উদয় হওয়া পর্যন্ত, অর্থাৎ শুভ সাদেক হওয়া পর্যন্ত। দ্বিতীয় ফজরের জন্য বলা হয়েছে যে হাদিসে রয়েছে ফজরে কাযিব, যে পূর্ব আকাশ ভোর রাত্রে একবার একটু ফর্সা ফর্সা ভাব লাগে, খাড়া ভাবে, সেটা শুভ কাযিব, আসলে সত্যিকার অর্থে ভোর হয়নি। আর তারপর একটু অন্ধকার হয়ে যায়, তারপরে যখন শুভ সাদেক হয় আড়াআড়ি ভাবে চওড়া ভাবে, এটি হচ্ছে শুভ সাদেক। শুভ সাদেক পর্যন্ত মানে ফজরের আজানের সময় পর্যন্ত। কার জন্য এসার সময়? নিরুপায় ব্যক্তি, নিরুপায় ব্যক্তি। ও তাখির ইলা সুলুসিল আফদাল ইন তায়াসসারা, যদি সম্ভব হয় সবাই মিলে জামাত করা বিলম্বে, তাহলে রাতের প্রথম তৃতীয় অংশ শেষ হওয়া পর্যন্ত বিলম্ব করা। তাহলে প্রথম তৃতীয় অংশ মোটামুটি 9টা থেকে 10টা, 9টা থেকে 10টার মধ্যে এই সালাত আদায় করা। বড় রাতে একরকম হিসাব হবে, ছোট রাতে আলাদা হিসাব হবে, কিন্তু আনুমানিক আর কি 9টা থেকে 10টার মধ্যে সালাত আদায় যদি করে এশার, তাহলে এটি বেশি উত্তম। কিন্তু সবাইকে নিয়ে করতে হবে। অধিকাংশ মুসল্লিদের জন্য যদি কষ্টের কারণ হয়, এক দুজনের কথা সেখানে প্রাধান্য পাবে না। এশার সালাত হচ্ছে 4 রাকাত, 4 রাকাত। ফজর রক্ত কখন শুরু হয় কখন শেষ হয়? প্রথমে আবদামিন তলুইল ফাজর সানি ইলা তলুই শামসি, আউয়াল ওয়াক্ত শুরু হয় শুভ সাদেক হলে। দ্বিতীয় ফজর মানে শুভ সাদেক, পূর্ব আকাশ চওড়া ভাবে ফর্সা হতে লেগেছে, তখন থেকে শুরু করে ইলা তলুই শামস, সূর্য উদয় হওয়া পর্যন্ত হচ্ছে ফজরের সময়। ওয়াতাজিল ওয়া আফজালু, আর তাড়াতাড়ি ফজর সালাত গালাসে ভোরের অন্ধকারে আদায় করা হচ্ছে উত্তম। আর ফজরের সালাত হচ্ছে 2 রাকাত। এই মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, সহিহ মুসলিম হাদিসটি রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জনৈক ব্যক্তি জিজ্ঞেস করলেন, মানে একজন সাহাবী এসে জিজ্ঞেস আন ওয়াক্তিস সালাত, সালাতের ওয়াক্ত সম্পর্কে। ফাকাল, তখন বললেন সাল্লিমু আনা হাযাইনি, এই দুটো দিন, আগামী আজকে থেকে 2 দিন তুমি আমাদের সাথে সালাত আদায় করো। 2 দিন তাকে রেখে নিলেন যে তুমি বাস্তবে শিখো। ফালাম্মা যালাতিশ শামসু, জোহরের সময় যখন মাথার উপর সূর্য পড়ে গেল, আমারা বেলালকে নির্দেশ দিলেন ফাজান, আজান দিতে, আজান দিলেন। সুম্মা আমারও, তাকে নির্দেশ দিলেন ফাকামাজ যোহরা, যোহরের ইকামত দিলেন। প্রথম দিন আউয়াল ওয়াক্তে, শেষ দিন শেষ ওয়াক্তে পড়াচ্ছেন। আর তারপরে বলে দিলেন যে এর মাঝখানে, মানে এই এটা শুরু এটা শেষ, কখনো প্রথম দিকে, কখনো মাঝখানে, কখনো শেষ দিকেও যদি প্রয়োজনে পড়ো, গুনাহগার হবে না। এর আগে পরে চলবে না। জোহরের একামত দিলেন, সুম্মা আমার, তারপর ফাকামাল আসর, একামত হলো আসরের সময় আজানের পরে। মুরতাফিয়াতুন বায়দাউ নাকিয়াতুন, আসরের সালাত আদায় করলেন কখন? যখন সূর্য আকাশের ওপর দিকেই ছিল আর একেবারে শুভ্র ছিল, উজ্জ্বল ছিল, নাকিয়া পরিষ্কার পরিচ্ছন্ন। তার মানে তার যে আপনার সূর্যের প্রখরতা ছিল, সূর্যের তাপ ছিল, এবং সূর্য স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, মানে হলুদ বর্ণ হয়। সুম্মা আমারাহু, তারপরে নির্দেশ দিল ফাকামাল মাগরিব, মাগরিবের ইকামত দিলেন, মাগরিবের আজান ইকামত হলো হিনা গাবাতিশ শামস, কখন? যখন সূর্য ডুবে গেল। সুম্মা আমার, তারপর নির্দেশ দিলেন ফাকামাল এশা, এশার আজান ইকামত হলো হিনা গাবাশ শাফাক, যখন পশ্চিম আকাশে লাল আবহাওয়া ডুবে গেল। সুম্মা আমার, তারপর নির্দেশ দিলেন বেলালকে ফজরের ইকামত দেওয়ার জন্য হিনা তালাল ফজর, যখন শুভ সাদেক, ফজর আউয়াল ওয়াক্তে। প্রথম দিন তাহলে আউয়াল ওয়াক্তে সবগুলি সালাত আদায় করে দিলেন। ফালাম্মা কানা ইয়াউমুস সানি, দ্বিতীয় দিন যখন আসলো, আমারহু, বেলালকে নির্দেশ দিলেন ফাআবরাদা বিযুহরি, যোহরকে একেবারে বিলম্ব করে ঠান্ডা করে দিলেন। ঠান্ডার সময় জোহর পড়েছেন বিলম্ব করে, দুটো পর, আড়াইটা, 3টা, জি এই সময়। ফাআবরাদা বিহা, ঠান্ডা করে দিলেন। ফাআনআমা আইয়ুবরিদা বিহা, খুব বেশি ঠান্ডা করে দিলেন, তার মানে একেবারে আসরের আউয়াল ওয়াক্তের একটু আগে। ওয়াসাল্লাল আসরা, আসরের সালাত আদায় করলেন। ওয়াশ-শামসু মুরতাফিয়া, কোন সময়? যখন সূর্য এখনো উপর আকাশে রয়েছে, কিন্তু গতকালকের চাইতে বিলম্বে পড়ালেন। আখারা ফাওকাল্লাযী কানা, গতকালকে যেটা ছিল তার চাইতে বিলম্বে পড়ালেন, কিন্তু সূর্য একবারে ডুবিয়ে দিলেন না। সূর্য ডুবার আধা ঘন্টা আগে, 10 মিনিট আগে নয়, কিছুটা পার্থক্যের সাথে। তার মানে ইখতিয়ারি, পছন্দনীয় ওয়াক্তের শেষ দিয়ে যখন হলুদ বর্ণ হতে যায়, তখন বা তার আগ পর্যন্ত পড়ে ফেললেন। ধরেন আসর আউয়াল ওয়াক্ত হচ্ছে, যেমন আমাদের সৌদি আরবে এখানে 3:15 আজকাল গরমের দিনে, তাহলে আপনার
দ্বিতীয় দিনে সালাত আদায় করলেন, আর 1-1.5 ঘন্টা পরে 3:15 থেকে 4:15, 4:30, 5টা পর্যন্ত, 6:30 বেলা ঢুকছে, তো বেলা ঢোকার প্রায় 1.5 ঘন্টা আগে। এই না যে আধা ঘন্টা, 40 মিনিট, 45 মিনিট, 1 ঘন্টা আগে, এরকম না। যেমনটা হানাফি সমাজে আসর সারা বছর এর বিলম্ব করে পড়ে সুন্নতের খেলা, এমন মোটেই সুন্নত নাই। ওয়াসাল্লাল মাগরিব, আর মাগরিবের সালাত আদায় করলেন ক্বাবলা ইয়াগিবা শাফাক, দ্বিতীয় দিনে পশ্চিম আকাশে লাল আভা ডুবে যাওয়ার আগেখানে, তার মানে প্রায় ঘন্টাখানেক পরে, 1.25 ঘন্টা টাইম থাকে মাগরিবের, 1 ঘন্টা পরে সূর্য ডুবার। ওয়াসাল্লাল এশা, এশার সালাত আদায় করেন দ্বিতীয় দিন বাদা মা যাহাবা সুলুসুল লাইল, রাতের প্রথম তৃতীয়াংশ চলে যাওয়ার পরে, তার মানে মোটামুটি 9:30 থেকে 10টা এই সময়। ওয়াসাল্লাল ফজর, ফজরের সালাত আদায় করলেন দ্বিতীয় দিনে ফাস ফারাবে, একবার ফর্সা করে দিই, সূর্য ওঠার কাছাকাছি নয় যে এখন আধা ঘন্টা বাকি আছে, 10 মিনিট বাকি আছে, না, মোটামুটি 45 মিনিট ধরে বাকি আছে, অথবা আধা ঘন্টা বেশি ফর্সা হয়ে গেছে কথা। কিন্তু উত্তম হচ্ছে ফজরের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নিয়মিত আমল, যে গালাসে ভোরের অন্ধকারে শুরু করবেন সুবহ সাদেক হওয়ার পর, আর তারপরে 60 থেকে 100টি আয়াত তেলাওয়াত 2 রাকাতে, তারপরে ভোরের অন্ধকার থাকবে। যেমন মহিলারা সাহাবিয়াতগণ সালাত পড়ে ফিরে যেতেন, তাদেরকে চেনা যেত না যে কে যাচ্ছে। এই 2 দিন সালাত আদায় করে দেওয়ার পরে বললেন সুম্মা ফাইনা সাইরু আন আক্তিস সালাত, সালাতুল ওয়াক্ত সম্পর্কে জিজ্ঞাসাকারী কোথায়? ফাকালা রাজুল, ওই ব্যক্তি বলল ইয়া আনা ইয়া রাসূলুল্লাহ, আমি জিজ্ঞাসা করেছিলাম, আমাকে তো আপনি থাকতে বলেছেন, আমি 2 দিন ধরে আছি আপনার কাছে। কালা ওয়াক্তু সালাত বাইনা মা রাআইতুম, যা তোমরা দেখলে এর মাঝে হচ্ছে তোমাদের সালাতের ওয়াক্ত। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন, 613 নম্বর হাদিস সহিহ মুসলিম। 1-2টি আর মাসলা রয়েছে, তার একটি মাসলা হচ্ছে ইজাস্তাদাল হাররু, যখন প্রচন্ড গরমের সময় হবে গ্রীষ্মকালে, ফাসুন্নাত, সুন্নাত হচ্ছে আনতু আখরা সালাতু যোহরে, যোহরের সালাত বিলম্ব করবেন কতটা, এলা কুরবিল আসরের কাছাকাছি। তার মানে এই গ্রীষ্মকালে কেউ যদি 1টা থেকে আরো বেশি, 1:30, 2টা, 2:30 পর্যন্ত সালাত আদায় করে, তো সুন্নাতের খেলাফ বলা যাবে না, সুন্নাতের খেলাফ বলা যাবে না। একবারে আসর ধরেন 3টা, 3:15 হচ্ছে, 2:30 পর্যন্ত, 2টা পর্যন্ত বিলম্ব করবে, এটি হচ্ছে সুন্নাত। লিকাউলিহি আলাইহিস সালাতু ওয়াসসালাম, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী রয়েছে ইজাস্তাদাল হাররু, যখন প্রচন্ড গরমের সময় হবে, ফাআবরিদু বিস সালাত, যোহরের সালাতে ঠান্ডা করে না, ফাইন্না শিদ্দাতাল হার মিন ফাইহি জাহান্নাম, কারণ এই গরমের যে প্রখরতা বা রৌদ্রের প্রখরতা, এটি জাহান্নামের ভাপের একটি অংশ বিশেষ। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস, সহিহ বুখারীতে 536 নম্বর, সহিহ মুসলিমে 616 নম্বর হাদিস। শেষ মাসলা হচ্ছে আজকের, আওকাতুস সালাহ ইযা খাফিয়াতিল আওকাত, যদি এমন কোন দেশে বা বিশ্বের এমন কোন অঞ্চলে বাস করেন যেখানে সালাতের ওয়াক্ত আপনি বুঝতেই পারছেন না, বিভিন্ন তার কারণ হতে পারে। একটি হচ্ছে যে সেখানে সূর্য হয়তো ডুবে না, এমন দেশ আছে যে যেখানে মাত্র 1-2 মিনিটের জন্য সূর্য ডুবে, গ্রীষ্মকালে সূর্য ডুবেই না হয়তো, আর শীতকালে সূর্য উদয় হয় না, সূর্য উঠেই নেয় রাত 24 ঘন্টা এইরকম। অথবা এমন কোন দেশে আছেন যেখানে 6 মাস দিন 6 মাসে রাত, যেমন আপনাদের জানা আছে, এমন বিশ্ব রয়েছে। অথবা এমন মাটির তলে অন্ধকারে আপনাকে বন্দী রাখা হয়েছে যেখানে আপনি বুঝতেই পারছেন না কখন দিন কখন রাত, কোথায় আছেন আপনি অন্ধকারে, টাইম টেবিল জানারও কোনো উপায় নেই। এইরকম যদি হয় তাহলে করবেন কি? তখন অনুমান ভিত্তিক সালাত আদায় করতে, কারণ বিশ্বের অধিকাংশ জায়গায় 24 ঘন্টায় দিন রাত হয়, 24 ঘন্টায় দিন রাত হয়, তাহলে প্রতি 24 ঘন্টায় 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে অনুমান করে, যে জোহর আসর মাঝখানে কতটা টাইম থাকে, আসর থেকে মাগরিব মাঝখানে কতটা টাইম থাকে, মাগরিব থেকে এশার মাঝখানে সাধারণত কতটা সময় থাকে, আর এশা থেকে ফজর পর্যন্ত কতটা ব্যবধান থাকে, আর ফজর থেকে জোহর পর্যন্ত কতটা ব্যবধান থাকে। জি, অনুমান করে নিতে হবে। সংক্ষেপে বললাম। এখন লেখক যা বলেছেন সম্পর্কে তার একটু অনুবাদ করে দিই। বলছে মান কানা ইয়াকুনু ফিলাদিন, কোন ব্যক্তি যদি এমন কোন দেশে বসবাস করে, লা তাগিবুশ শামসু আনহা সাইফান, যে গ্রীষ্মকালে সেখানে সূর্য ডুবেই না, দিন আর দিন 24 ঘন্টায় দিন, ওয়ালা তাতলু ফিহা শামসু শিতান, আর শীতকালে সেখানে সূর্য উঠেই না, উদয় হয় না। আও ফি বিলাদিন, অথবা এমন দেশে বসবাস করে ইস্তামিরু নাহারুহা সিত্তাতু আশহুর, সেখানে দিন 6 মাস, ওয়া লাইলুহা সিত্তাতু আশহুর, আর তার রাতও হচ্ছে 6 মাস। উদাহরণস্বরূপ এমনটা হয়, ফাআলাইহি মা ইউসাল্লু সালাওয়াতিল খামস, তাহলে 5 ওয়াক্ত সালাত কিন্তু আদায় করে যেতে হবে, ফি কুল্লি 24 সাআত, 24 ঘন্টার মধ্যে, 24 ঘন্টায় 5 ওয়াক্ত আদায় করতে হবে, কারণ বিশ্বের অধিকাংশ জায়গায় 24 ঘন্টায় দিন রাত হয়ে যায়। ওয়া ইউকাদ্দিরুনা আওকাতাহা,
আর এই সময়গুলোকে আপনি অনুমান করে নেবেন, একটা এস্টিমেট লাগিয়ে নেবেন আল্লাহ আকরাবা বালাদিন, কিসের ভিত্তিতে? তার পাশের দেশগুলিতে কেমন সময় হচ্ছে, প্রতিবেশী দেশকে কেন্দ্র করে আপনি অনুমান করবেন আর তারপরে সালাত আদায় করবেন। এমন প্রতিবেশী দেশ যেই দেশে ফরজ সালাতুল ওয়াক্ত সেখানে নির্ণয় করা সম্ভব হয়, মানে দিন রাত হচ্ছে স্বাভাবিক, যদিও দিন রাতে অনেক ব্যবধান আছে, যেমন ইউরোপের কিছু কিছু জায়গায় রয়েছে দিন অনেক সময় 6 ঘন্টা হয়ে যায়, হ্যাঁ, রাত হয়ে যায় আপনি আপনার বাকি সবটাই রাত ধরেন 18 ঘন্টা, তো এরকম হয়ে যায়। তার বিপরীত হয়ে যায় গ্রীষ্মকালে। তো সেই দেশও তারপরও বোঝা যাচ্ছে হ্যাঁ দিন রাত সেখানে হচ্ছে, সুতরাং 5 ওয়াক্ত সালাতের রক্ত সেখানে নির্ণয় করা সম্ভব। প্রতিবেশী দেশকে কেন্দ্র করে সালাত আদায় করতে হবে যদি মুসলিম এমন কোন স্থানে পৃথিবীর বাস করে। আল্লাহ রাব্বুল যেন আমাদেরকে কোরআন সুন্নাহর আলোকে জীবন গড়ার তৌফিক দান করেন, সালাত সম্পদের তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সালাতের হেফাজতকারী হিসেবে কবুল করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।